আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। বরাবরের মতো অনলাইন নিউজ পোর্টাল রিলেটেড নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে অনলাইন নিউজ পোর্টাল অথবা যেকোনো ধরনের ব্লগ ওয়েবসাইট আপনি যখন পরিচালনা করবেন, সেই ব্লগ ওয়েবসাইট বা নিউজ পোর্টাল ওয়েবসাইটের থ্রুতে যখন কোনো এক্স অ্যাকাউন্ট অর্থাৎ টুইটার অ্যাকাউন্ট আপনি ব্যবহার করবেন অ্যাজ এ সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ বা ম্যানেজার হিসাবে, তখন কিন্তু প্রয়োজনীয় কিছু বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে। তাহলে যেটা হবে যে আপনি খুব দ্রুত যেখানে সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ বা আপনি ম্যানেজার হিসেবে কাজ করবেন, খুব দ্রুত কিন্তু এই এক্স অ্যাকাউন্টটিকে আপনি এই বিজনেসের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। কিন্তু আপনি যদি ভেবে থাকেন যে আপনি শুধু এই অ্যাকাউন্টে আপনার ফোন থেকে অথবা আপনার পিসি থেকে লগইন করবেন, যেভাবে আপনাকে গাইডলাইন করা আছে যে ১০ মিনিট, ২০ মিনিট বা ৩০ মিনিট বা ১ ঘন্টা পর, পর পোস্ট করবেন। আপনি পোস্ট করলেন, চলে গেলেন। সারা জীবন আপনি যদি এভাবে কাজ করে যান, কোনো দিন কিন্তু এই অ্যাকাউন্টের কোনো উন্নতি হবে না। অর্থাৎ আপনি যদি এখানে আমরা সার্চ করি যে প্রথমআলো.com একটা জাতীয় পোর্টাল, কিন্তু 4.5 মিলিয়ন তাদের অ্যাক্টিভ ফলোয়ার রয়েছে। সো তারা কিন্তু শুধু আসছে, একটা পোস্ট দিয়েছে আর চলে গিয়েছে। আর তাদের এটা অলরেডি 4.5 মিলিয়ন ফলোয়ার হয়েছে। যেখানে লক্ষ, লক্ষ মিলিয়ন ভিজিটর এখান থেকে তারা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনার মতো করে কখনোই হয় নাই। তো আপনি যদি এটা ভেবে থাকেন যে একটা সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ বা ম্যানেজার হিসাবে আপনাকে এক্স অ্যাকাউন্ট বা টুইটার অ্যাকাউন্টে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি আসবেন, একটা করে পোস্ট করবেন আর চলে যাবেন আর অ্যাকাউন্টটা এটা হয়ে যাবে। তো বিষয়টি কিন্তু এরকম না। ভিডিওটির শুরুতেই আপনাদেরকে বলবো যে শুরুতে যেকোনো নিউজ পোর্টাল আপনাকে কিন্তু বিনা পয়সায় নিয়োগ নিতে পারে। সো এটা কিন্তু আপনার বিষয়, অথবা আপনাকে যে ৳৫০০ দিতে চেয়ে ৳১,০০০ দিতে চেয়ে নিতে পারে। সো এটা কিন্তু আপনার স্টার্টিং। কিন্তু আপনি যদি এখানে আজকের দেখানো নিয়ম অনুসরণ করে আপনি কাজ করতে পারেন, এভাবে যদি রিপোর্ট জমা দিতে পারেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেই কোম্পানি বা সেই প্রতিষ্ঠান বা সেই ব্যক্তি আপনাকে প্রতি মাসে কিন্তু আর্নিংটা বৃদ্ধি করে দিবে। আর যদি সে দেখে যে আপনি আসছেন, শুধুমাত্র এখানে এসে আপনি পোস্ট দিয়েছেন আর আপনি চলে গিয়েছেন, এখন এভাবে কিন্তু কোনো দিনই আপনি ভালো কিছু এখান থেকে নিতে পারবেন না, এবং যে ব্যক্তি আপনাকে দায়িত্ব দিয়েছে তো আপনার প্রতি কখনোই হ্যাপিনেস প্রকাশ করবে না এবং সেখান থেকে ভালো কিছু নিয়ে আসবে না। সো অতএব আমার বাস্তব অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করব আজকে। ইনশাআল্লাহ এই ভিডিও দেখার পর আপনারা এই নিয়ম অনুসরণ করে কাজ করলে আপনারা দেখতে পাবেন, আপনার ব্যক্তিগত যদি এই অ্যাকাউন্ট হয়ে থাকে আপনার নিউজ পোর্টাল বা ব্লগ ওয়েবসাইটের এগেইনস্টে, সেটাও কিন্তু আপনারা মাত্র ৭ দিনের মধ্যে রেজাল্ট কিন্তু দেখতে পাবেন। সো আমরা কথা না বাড়িয়ে জাস্ট কিভাবে আপনারা কাজ করবেন প্রতিদিন, সপ্তাহে, মাসে আপনাদেরকে দেখাবো। এজন্য আমি একটা পিডিএফ তৈরি করেছি আপনার সুবিধার্থে, যাতে খুব সহজে আপনাদেরকে এই বিষয়টি আমি দেখাতে পারি। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পিডিএফ ফাইল। জাস্ট এটা আমি নিজেই একদম আমার এসআইবি নিউজ এই অনলাইন পোর্টালের জন্য আমি তৈরি করেছি। সো সেম স্ট্র্যাটেজিক আপনারা কিন্তু আপনাদের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। সো এসআইবি নিউজের এক্স টুইটার অ্যাকাউন্ট পরিচালনা নির্দেশিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপনা, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এক্সিকিউটিভ। অর্থাৎ এই নির্দেশিকাটা কারা মানবে? যারা ম্যানেজার বা এক্সিকিউটিভ থাকবে সোশ্যাল মিডিয়া। উদ্দেশ্য আমাদের কি? এসআইবি নিউজ অর্থাৎ আমার নিউজ, এখানে উল্লেখ করা হয়েছে। এক্স অর্থাৎ টুইটার অ্যাকাউন্টে নিয়মিত সঠিকভাবে সংবাদ প্রকাশ করা, পাঠকের সঙ্গে যোগাযোগ তৈরি করা, গুরুত্বপূর্ণ সংবাদ দ্রুত তুলে ধরা এবং ধীরে, ধীরে একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য সংবাদ ভিত্তিক এক্স অ্যাকাউন্ট গড়ে তোলা। দেখেন এইটুক শব্দ আমি প্রত্যেকটা এখানে পড়বো। আপনি বিরক্ত লাগলে ভিডিওটা স্কিপ করবেন, অসুবিধা নেই। বাট আমি চাই এই
একটা ভিডিওর পর থেকে আপনি সোশ্যাল মিডিয়ার এই টুইটার অ্যাকাউন্টটাকে একদম আপনাকে যেভাবে দেখালাম যে প্রথম আলোর মতো এরকম প্রিমিয়াম একটা অ্যাকাউন্টে পরিণত করেন। সো অবশ্যই ভিডিওটা দেখতে হবে, আমার কথা শুনতে হবে। এখানে দেখেন ধীরে, ধীরে একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য সংবাদ ভিত্তিক এক্স অ্যাকাউন্ট গড়ে তোলা। অর্থাৎ আপনার উদ্দেশ্যই হতে হবে যে এই অ্যাকাউন্টটাকে আপনার টুইটারের কাছে বুঝাতে হবে যে, বা এই এক্স অ্যাকাউন্ট কোম্পানিকে বোঝাতে হবে যে এটা বিশ্বাসযোগ্য একটি সংবাদ ভিত্তিক শক্তিশালী অ্যাকাউন্ট। সো আপনাকে কিন্তু সেই লক্ষ্যে কাজ করতে হবে। এখন মূল লক্ষ্য আমাদের কি? সঠিক ও যাচাই করা সংবাদ সময়মতো প্রকাশ করা, ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ সংবাদ এক্সে পৌঁছে দেওয়া, এক্সের পাঠকদের জন্য আলাদা ও সহজ ভাষায় পোস্ট তৈরি করা, গুরুত্বপূর্ণ সংবাদের দ্রুত আপডেট দেওয়া, পাঠকের সঙ্গে রিপ্লাই ও প্রশ্নের মাধ্যমে যোগাযোগ তৈরি করা, জাতীয় সংবাদ মাধ্যম, সাংবাদিক ও সরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট অনুসরণ করা, প্রতি সপ্তাহে কাজের ফলাফল দেখে পরবর্তী সপ্তাহের পরিকল্পনা করা। আমাদের মূল লক্ষ্যই, অর্থাৎ একজন এক্সিকিউটিভ বা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের মূল লক্ষ্যটা কিন্তু এই ৫ টাই। এখানে প্রত্যেকটা যদি এক্সপ্লেইন করি অনেক বিষয়, সো এখান থেকে সংবাদ সময় মতো প্রকাশ করা। আমরা যেটা করি, আজকে আমি একটু ফ্রি, আমি জাস্ট সংবাদ দিয়ে দিয়েছি, আমি পোস্ট করেছি অনেকগুলা একটু পর, কিন্তু ২ দিন পরে আমি ব্যস্ত, আমি আর পোস্ট করি নাই। এটা করা যাবে না। আপনাকে সঠিক এবং যাচাই করা সংবাদ, যেগুলি একদম সঠিক যাচাই করা। অর্থাৎ অনেক সময় নিউজ মিডিয়াগুলি ফটোকার্ড তৈরি করে দেয়। সেটাকে সুন্দর যেগুলি একদম আপনার কাছে মনে হচ্ছে, এক্স অ্যাকাউন্ট যেমন আমরা কিন্তু অনেকেই জানি যে ইন্ডিয়া বেস একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। সো এখানে কিন্তু আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্ম কিন্তু প্রত্যেকটা একটা নিশ বা ক্যাটেগরির উপরে বেস করে। যেমন ফেসবুক বাংলাদেশের জন্য মোস্ট পপুলার, টুইটার ইন্ডিয়ার জন্য মোস্ট পপুলার, লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনি জব, চাকরি এই সকল কেরিয়ার নিয়ে যেগুলো পোস্ট আছে আপনি দিবেন সেই রকম ভাইরাল হবে। সো টুইটারের ক্ষেত্রেও এগুলি আপনাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে এবং সময় মতো পোস্ট করতে হবে। ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ সংবাদ এক্সে পৌঁছে দেওয়া, অর্থাৎ ওয়েবসাইটে যেগুলি হচ্ছে সেগুলি আপনি জাস্ট ফটোকার্ড তৈরি করে এক্সে, অর্থাৎ এই অ্যাকাউন্টে দ্রুত পোস্ট করা। এক্সের পাঠকদের জন্য আলাদা ও সহজ ভাষায় পোস্ট তৈরি করা। অর্থাৎ আপনি একটা টাইটেল তৈরি করেছেন, প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে সেম টাইটেল আপনি জাস্ট কপি পেস্ট দিয়ে যাচ্ছেন। সারা জীবনে লাভ হবে না। আপনার এক্সের জন্য আবার দেখা যাচ্ছে যে এখন তো এআই এর যুগ। আপনি একটু ওই ফেসবুকেরটাই কপি করে বললেন যে আমি এক্সে পোস্ট করব, তুমি একটা আকর্ষণীয় টাইটেল লিখে দাও সহজ ভাষায়। সে লিখে দিবে, জাস্ট সেকেন্ডের কাজ। এটা এমন কোনো বড় কাজ না। গুরুত্বপূর্ণ সংবাদ দ্রুত আপডেট দেওয়া, অর্থাৎ যেকোনো একটা কোথাও আগুন লেগেছে, কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ভূমিকম্প হয়েছে, দ্রুত সেটার একটা লিখিত একটা এখানে পোস্ট করে দেওয়া। এগুলি থাকতে হবে। কিন্তু আপনি যেটা করতেছেন, আজকে রেজাল্ট দিয়ে দিচ্ছে, পোস্ট করতেছেন আগামীকাল। সারা জীবন কাজ করে কোনো উন্নতি করা যাবে না। পাঠকদের সঙ্গে রিপ্লাই ও প্রশ্নের মাধ্যমে যোগাযোগ তৈরি করা। অনেক ক্ষেত্রে কিন্তু এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো এই লক্ষ্যগুলো প্রত্যেকটা। আমি জাস্ট আলোচনা করছি যে অনেক সময় আমরা হয় যে পাঠকদের সঙ্গে একটা কমেন্টস করেছে, ভুলেও রিপ্লাই দিই না, দেখি না। কারণ আমার তো কাজ ওটা না। আমার কাজ একটাই যে আমি পোস্ট দিব, বের হয়ে যাব। সো এগুলি করে কোনোদিনই আপনিও কিছু করতে পারবেন না, যে আপনাকে নিবে সেও কিছু করতে পারবে না। জাতীয় সংবাদ মাধ্যম, সাংবাদিক, সরকারি, যেমন জাতীয় সংবাদ মাধ্যম, প্রথম আলো, হ্যান-ত্যান এগুলি যত আছে, সাংবাদিক, সরকারি প্রতিষ্ঠান, এগুলির অ্যাকাউন্টকে আপনি অনুসরণ করতে হবে, অর্থাৎ ফলো দিতে হবে। প্রতিদিন ১টি ২টি প্রথম আলো, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, জাতীয় পত্রিকা, সাংবাদিক, সরকারি যে সকল প্রতিষ্ঠানগুলি আছে, ব্যাংক, বীমা, এরপরে হচ্ছে বিটিসিএস, এই যে আপনার অনেক ধরনের মন্ত্রণালয় রয়েছে, সেগুলির সেগুলি অ্যাকাউন্টগুলিকে মাঝে মধ্যে ফলো দিতে হবে। এটা দেখাবো। প্রতি সপ্তাহে কাজের ফলাফল দেখাও, পরবর্তী সপ্তাহে পরিকল্পনা করা। এটা একদম গুরুত্বপূর্ণ। এটা না জানলে আপনার লক্ষ্য কখনো বুঝবেন না। মূল নীতি, আগে সঠিক সংবাদ, তারপর দ্রুত প্রকাশ। এই কথাটাও কিন্তু এখানে উল্লেখ করেছি। প্রতিদিন কত ধরনের পোস্ট করতে হবে? খুবই এখানে ইজি উদাহরণ দিয়ে দিয়েছি যে এক্স অ্যাকাউন্ট যখন আপনারা পরিচালনা করবেন একটা নিউজ পোর্টাল থ্রুতে, তখন কিন্তু আপনার একটা প্রতিদিন লক্ষ্য থাকতে হবে। আমরা যেটা করি যে এই যে সংবাদ শুধু যেটা আছে কপি পেস্ট চলছে। সারা জীবনে উন্নতি করা যাবে না, যেটা আমি বলেছি। সো এখান থেকে আপনাদেরকে দেখায় যে, যেমন দেখেন পোস্টের ধরন। ধরেন আপনার ৩০ টা পোস্ট আসে প্রতিদিন বা ২০ টা আসে। তাহলে আপনার পোস্টের ধরন অনুযায়ী কিন্তু আপনাকে পোস্ট করতে হবে। সেটার বিষয়টা হচ্ছে যে ওয়েবসাইটের সংবাদ।
অর্থাৎ যে ফটোকার্ডটা তৈরি করি ওয়েবসাইটে যে সংবাদগুলো প্রকাশ হয়, সেটি ধরেন আপনার টোটাল 20টা পোস্ট হয়, এর ভিতরে 12টি আপনি 15টি পোস্টের মধ্যে 9টি, 20টি হলে 12টি। ধরেন 20টি পোস্ট হয়, এর ভিতরে 12টি এরকম পোস্ট আপনি দিবেন। কিরকম আপনাকে দেখায়। এই যে ফটো কার্ড, আপনি একটা সুন্দরটা এখানে ক্যাপশন দিয়েছেন, বিস্তারিত লিঙ্ক দিয়েছেন, ফটো কার্ড যুক্ত করেছেন। এই ধরনের পোস্ট আপনার ধরেন ওয়েবসাইটে 20টা এই ধরনের সংবাদ প্রকাশ হয় এই ওয়েবসাইটে। এটার 20টা ফটো কার্ডের জায়গায় আপনি দেখা যাচ্ছে মিনিমাম 12টা 15টা পোস্ট এই ফরম্যাটে আপনি দিতে পারবেন এই লিঙ্ক ব্যবহার করে। এর বেশি আপনি দিতে পারবেন। তবে এটার সঙ্গে যে কাজটা আপনাকে করতে হবে, দেখেন এটার কাজ শেষ। এটা কিন্তু আমরা অনেকেই রেগুলার করি। বাকিগুলি যেগুলি করি না সেগুলি নিয়ে কথা বলি। জরুরি গুরুত্বপূর্ণ সংবাদ লক্ষ্যে বলেছিলাম, আমাদের মূল লক্ষ্যে ২টি আপনাকে প্রতিদিন যে কোনো বড় ধরনের দুর্ঘটনা, দ্রুত কোনো বিষয় হয়েছে, যেমনটা অনেক সময় আপনি দেখবেন বিভিন্ন নিউজ মিডিয়া, অনেক সময় না প্রতিদিনই তারা দিয়েছে যে আজকে এসএসসি রেজাল্ট দিয়েছে দেখবেন যেভাবে। বিস্তারিত ১ম কমেন্টে তারা কিন্তু টেক্সট লিখে দিয়েছে। আজকে ভূমিকম্প হয়েছে, কোথায় জানতে ভিজিট করুন। লেখা আছে। অর্থাৎ এই জরুরি গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনাকে টেক্সট আকারে আপনাকে কিন্তু পোস্ট করতে হবে মিনিমাম প্রতিদিন ২টা। আমরা একটাও করি না। সো এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনাকে অবশ্যই জরুরি এই যে কোনো আপনার ওয়েবসাইটে পোস্ট রয়েছে, ধরেন এই পোস্টটা আপনার ওয়েবসাইটে রয়েছে। জাস্ট এই পোস্টটার এই টেক্সট আপনি নিয়ে নিলেন। শুধু টাইটেল বারবার কপি করবেন, সব সোশ্যাল প্ল্যাটফর্মে শুধু টাইটেল এমন না। এখানে লেখা আছে যে দোয়া পড়লে দুশ্চিন্তা কমতে পারে। আপনি লিখবেন যে দোয়া পড়লে দুশ্চিন্তা কমতে পারে ইসলামের দৃষ্টিকোণে জানুন। বলে ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিলেন এই পোস্টের। সো এই ধরনের ২টা পোস্ট আপনাকে দিতে হবে। এখন ৩য় হচ্ছে লিঙ্ক ছাড়া তথ্যভিত্তিক পোস্ট। আপনি প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে যেগুলি আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনি যদি এদেরগুলো দেখেন, আপনি দেখতে পাবেন যে অনেক পোস্ট তাদের রয়েছে, দেখছেন? পোস্টের মধ্যে সব আলোচনা করে ফেলেছে। সো এই ধরনের অনেক পোস্ট থাকবে যেগুলিতে তারা কিন্তু লিঙ্ক ব্যবহার করে না। সো আপনাকেও যেটা করতে হবে, যেমন এই পোস্টটা দেখেন, একদম স্পষ্ট দেখেন। এই পোস্টটা তারা আজকেই ২ ঘন্টা আগে করেছে। এখান থেকে দেখেন অস্ট্রেলিয়া নিয়ে বন্ডের মজা। সো এই লেখাগুলি দিয়ে সুন্দর একটা কিন্তু ফটো কার্ড তৈরি করেছে। তারা কিন্তু এখানে কোনো ধরনের আপনি দেখেন টাইটেল ব্যবহার করেনি, কোনো ধরনের লিঙ্ক ব্যবহার করেনি। এখন আপনি যেটা করতেছেন, আপনি প্রত্যেকটা সেম লিঙ্ক ব্যবহার করতে। এই ধরনের পোস্ট আপনাকে প্রতিদিন লিঙ্ক ছাড়া তথ্যভিত্তিক পোস্ট মিনিমাম ২টা করে দিতে হবে। এটা কিন্তু ১ মাসের একটা গাইডলাইন বলতেছি। যেমন আমাদের এরকম হতে পারে যে সকালে মর্নিং পোস্ট অর্থাৎ শুভ সকাল অলরেডি এটা আমরা দিই। কারণ এই অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে না, ফেসবুকে দেওয়া হচ্ছে। সো এই অ্যাকাউন্টে আপনাকে এই ধরনের পোস্ট, কোনো দিবস ১৬ই ডিসেম্বর এই ধরনের একটা দিবস পোস্ট, অথবা কারো বড় সেলিব্রিটির জন্মদিন, অথবা গুরুত্বপূর্ণ তথ্য, সচেতনামূলক ছোট তথ্য, এই ধরনের বিষয়। ফানি লেখা, মোট কথা লিঙ্ক থাকবে না, টাইটেল থাকবে না, আপনাকে একটা ফটো কার্ড সুন্দর তৈরি করে ২টা পোস্ট দিতে হবে। এরপর হচ্ছে ছবি, তথ্য, চিত্র পোস্ট। অর্থাৎ এই যে গুরুত্বপূর্ণ ছবি, ঘটনা, প্রাকৃতিক বিশেষ দিন বা তথ্যচিত্র দিয়ে পোস্ট করতে হবে। ছবির সঙ্গে ১ থেকে ৩ লাইনের প্রয়োজনীয় তথ্য। কেমন হতে পারে? যে একটা প্রাকৃতিক সৌন্দর্য, আপনি পাহাড়ে গিয়েছেন, পাহাড়ের একটা সুন্দর ছবি নিয়েছেন। সেই ছবিটা আপনি দিয়ে দিবেন এখানে কোনো লিঙ্ক ছাড়া। আপনি কিছু লেখা, ওটার ঘটনা, বর্ণনা, যে আপনি রাঙামাটি গিয়েছেন, রাঙামাটির অমুক জায়গার এই বর্ণনা, এই হচ্ছে এটা। বা একটা রাজবাড়ির ছবি তুলেছেন, সেই রাজবাড়ি সম্পর্কে কিছু লেখা ক্যাপশনে বড় করে ঘটনা আপনি দিয়ে দিতে পারেন। এই ধরনের পোস্ট আপনাকে ১ টি ২ টি প্রতিদিনই দিতে হবে। দেন এরপর হচ্ছে প্রশ্ন উত্তর পোস্ট। এটা পাঠকের মতামত জানতে প্রশ্ন। যেই বিষয়টির লক্ষ্যে, এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের এই লক্ষ্যে আলোচনা আছে। এই যে যেমন এখানে আছে দেখেন, রিপ্লাই ও প্রশ্নের মাধ্যমে যোগাযোগ তৈরি। প্রশ্নের মাধ্যমে যোগাযোগ তৈরি কিন্তু এইটা। প্রশ্ন, মতামত, পোস্ট। একটি পাঠকের মতামত জানতে প্রশ্ন করতে হবে। যেমন আপনার মতে যানজট কমাতে সবচেয়ে কার্যকর উদ্যোগ কোনটি? দেখেন আমি কিন্তু অলরেডি আমার এক্স অ্যাকাউন্টে এখানে কিন্তু আমি একটা
পোস্ট দিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন, আপনার এলাকায় বর্তমান সবচেয়ে বড় সমস্যা কোনটি? যানজট, জলাবদ্ধতা, দ্রব্যমূল্য। অনেকেই কমেন্টস করবে, এখন করতেছে না। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। সো এখান থেকে এই ধরনের পোস্ট প্রতিদিনই মিনিমাম ১ টি করে করতে হবে সমসাময়িক বিষয়। তাহলে আস্তে, আস্তে এইগুলির রিপ্লাই আসবে এবং ভালো একটা এনগেজমেন্ট এগুলিতে কিন্তু তৈরি হবে। এই পোস্টগুলি কিভাবে করবেন? খুবই সহজ। পোস্ট সেকশনে যাবেন ফেসবুকের মতো। এখান থেকে দেখুন এই যে পুল লেখা আছে উপরে, এই যে আস্ক এ কোশ্চেন এরপরে অ্যান্সার, যদি অনেকগুলো উত্তর থাকে এখানে প্লাস, প্লাস, প্লাস এভাবে দিয়ে আপনি এখান থেকে ডে 7 ডেজ দিয়ে দিবেন, বা একদিন যদি ভাইটাল কোনো বিষয় থাকে আজকেই জানা দরকার, যেমন আজকের খেলায় কে জিতবে? বাংলাদেশ, ইন্ডিয়া। আজকেই যেমন শেষ। সো খেলাটা শুরু হওয়ার পূর্বে একদিন সিলেক্ট করে দিয়ে দিলেন। সো এই হচ্ছে আপনার টোটাল বিষয়। দেন এরপর প্রাসঙ্গিক রিপোস্ট কোয়াট, অনেকেই আমরা জানি না রিপোস্ট করতে হয় মিনিমাম ১ টি প্রতিদিন। সরকারি প্রতিষ্ঠান অর্থাৎ আপনি ধরেন এক্স অ্যাকাউন্টে একদম এখানে আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে আপনি একটি সরকারি প্রতিষ্ঠানের এখানে এভাবে, এভাবে আপনি দেখতেছেন যে সরকারি একটা প্রতিষ্ঠান ভালো বাংলাদেশের খুবই নামকরা মন্ত্রণালয় বা কোনো কিছু একটা পোস্ট করেছে। সেই পোস্টটা আপনি এখান থেকে আপনাকে শেয়ার করে দিতে হবে। এই যে শেয়ার অপশন, এরপরে এখান থেকে আপনি কিন্তু এই পোস্টের উপরে ক্লিক করে শেয়ার করে এখানে আপনার কিছু কথা এই পোস্ট সম্পর্কে আপনার মতো করে একটা লেখা দিতে হবে। তো এই হচ্ছে দেখেন ৫ টা বিষয়। ১, ২, ৩, ৪, ৫, ৬ টা বিষয়। এই ৬ টার মধ্যে আমরা শুধু একটা করি। ওয়েবসাইটের সংবাদ যেই পোস্টগুলি আসে সেগুলি লিঙ্ক দিয়ে তারপরে অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে যে ক্যাপশন থাকে সরাসরি সেটিই দিয়ে দিই, আর কোনো খোঁজ নেই। এর পরবর্তীতে এই বিষয়গুলি কিন্তু প্রতিদিন ২ টি ১ টি করে আপনাকে মিনিমাম করতেই হবে। সো আপনাদেরকে কিন্তু এই কাজ অবশ্যই করতে হবে। আর এই কাজগুলি আপনি যখন করা শুরু করবেন ১ মাসের মধ্যেই আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টের পরিবর্তন দেখতে পাবেন এবং এই এক্স কোম্পানিও কিন্তু বুঝে যাবে যে আপনি কি সম্পর্কে কেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, আপনার উদ্দেশ্যটা কি? এখনো কিন্তু তারা আমাদের উদ্দেশ্যটা জানে না। এরপর আমরা নিচে চলে যাই, প্রতি সপ্তাহে বড় সংবাদ মাধ্যমগুলো পর্যবেক্ষণ। এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখেন আমি এই বিষয়গুলি কিভাবে বের করেছি। আমি জাস্ট মিনিমাম ১৮ টা সংবাদ মাধ্যম লাস্ট ৩ দিন যাবত আমি ভিজিট করতেছি। যে 'প্রথম আলো' কি করতেছে, 'ডেইলি ইত্তেফাক' কি করতেছে, 'ঢাকা মেল' কি করতেছে, 'বাংলালিংক প্রতিদিন' কি করতেছে। সো এদেরকে অনুসরণ করে এদের একজন সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভের সঙ্গে কথা বলে দেন আমি আলোচনা করে এবং তাদের একটা লাইভ প্রুফ ক্লাস করে কিন্তু আমি জানতে পারলাম যে একটা এক্স অ্যাকাউন্ট পরিচালনা করতে হবে আমি যে গাইডলাইন সাজিয়েছি এই গাইডলাইন অনুসরণ করে। সো এখানে স্পষ্ট বলা, প্রতি সপ্তাহে বাংলাদেশের ৫ থেকে ১০ টি বড় সংবাদ মাধ্যমের এক্স অ্যাকাউন্ট দেখে বুঝতে হবে তারা কিভাবে কাজ করছে, দেখতে হবে তারা দিনে কতগুলো পোস্ট করছে, কি ধরনের সংবাদ বেশি দিচ্ছে, কিভাবে শিরোনাম লিখছে, কোন পোস্টের ছবি দিচ্ছে, কোন পোস্টের লিঙ্ক দিচ্ছে না, ব্রেকিং নিউজ কিভাবে দিচ্ছে, কতটা রিপ্লাই কোয়াট রিপোস্ট করছে, কোন ধরনের পোস্ট বেশি এঙ্গেজমেন্ট হচ্ছে, এসআইবি নিউজ তাদের কাছ থেকে কি শিখতে পারে, তাদের কপি করা যাবে না, তাদের ভালো কাজ থেকে শেখা হবে। এই বিষয় কখনো একটা বারও আপনি চিন্তা করে দেখেছেন যে এগুলি নিয়ে সপ্তাহে ২ দিন বা ১ দিন বসে এক্স অ্যাকাউন্টগুলি ভিজিট করা? সো আমরা যেহেতু এক্স অ্যাকাউন্ট নিয়ে কথা বলছি আমরা সেটা নিই। সো এই বিষয়গুলি আমি কিন্তু নিজে দেখেন তাদের একদিনের পোস্ট আপনি দেখেন পোস্টের টেমপ্লেট দেখেছেন ৫ মিনিট আগে তারা কিন্তু এভাবে ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিয়েছে। আবার কোনোটার ইংলিশে দিয়ে দিয়েছে। সো আমরা ইংলিশে আপাতত যাব না তাদের মতো। আবার কোনোটা দেখেন লম্বা ফটোকার্ড দিয়েছে, বিস্তারিত কমেন্টে লিখে দেননি। তারা কিন্তু এই অংশ রেখে দিয়েছে। সো এইভাবে আবার আপনাদেরকে যেমনটা দেখালাম যে তারা সরাসরি এই যে ইনোক্রোফি, এই যে এখান থেকে যে যেমনটি দেখেন একটা এলাকার ঘটনা দিয়ে তারা কিন্তু ছবি দিয়ে দিয়েছে। যেমনটা এই যে এমন দেখালাম যে কোনো লিঙ্ক নাই, এ ধরনের পোস্টও তারা দিয়েছে। অর্থাৎ আমি যে গাইডলাইন বললাম প্রত্যেকটা বড়, বড় নিউজ মিডিয়া কিন্তু এই নিয়ম অনুসরণ করে। এরপরে আসেন যে প্রতি সপ্তাহে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের একটি সংক্ষিপ্ত রিপোর্ট ম্যানেজমেন্টের কাছে দেবে।
এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে প্রতি সপ্তাহে আপনার কিন্তু আমি একটা ডেমো তৈরি করেছি এই যে এইরকম রিপোর্ট। আপনার একটা এক্সেল বা গুগল ফর্ম থাকবে ওখানে এক্সেল গুগল ড্রাইভ থেকে এক্সেল নিয়ে নিবেন। এই রিপোর্টগুলা আপনি দেখা যাচ্ছে এই ডেটের এখানে ফার্স্ট উইক সেই ডেট থাকলো। টোটাল এই সপ্তাহে ইমপ্রেশন কত হয়েছে, লাইক কত, এনগেজমেন্ট কত, বুকমার্ক কত, কয়টা শেয়ার হয়েছে, নতুন ফলোয়ার আসছে কতজন, আনফলোয়ার রিপ্লাই করেছেন কয়টা, রিপোস্ট করেছেন কয়টা, প্রোফাইল ভিজিটর কতজন এসেছে, ক্রিয়েট পোস্ট কতটা হয়েছে অর্থাৎ কয়টা পোস্ট দিয়েছেন, ফটো পোস্ট, এরপরে ভিডিও ভিউজ, ভিডিও পোস্ট করা থাকলে সেটা কতটা, মিডিয়া ভিউজ কত। আপনি কিন্তু এখান থেকে জাস্ট একটা করে প্রত্যেকটা সপ্তাহের একটা এক্সেল তৈরি করতে হবে। তাহলে আপনি নিজেও কিন্তু অ্যানালিটিক্স জানতে পারবেন। পাশাপাশি আপনি কিন্তু আপনার এই প্রতিষ্ঠানকে প্রতি সপ্তাহে এভাবে দেখিয়ে একটা গুগল ফর্ম, প্রতি মাসে আপনি মিটিং করে রিভিউ করতে পারবেন, ইমেইল করতে পারবেন। পাশাপাশি প্রতি বছর আপনার একটা নিচে গ্রাফ এরকম তৈরি করে দিলেন যে কি অবস্থায় আপনি আছেন বর্তমানে, যে আপনার গ্রাফটা উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে। সো এই ডাটাটি আপনি কোথায় থেকে পাবেন? খুবই সহজ। আপনার অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পর এই যে এখান থেকে মোর অপশন, এরপর এখান থেকে ক্রিয়েটর স্টুডিও এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে নিচে এই যে দেখুন অ্যানালিটিক্স অলরেডি আপনাদের এখানে কিন্তু আছে। এখানে অ্যানালিটিক্সে ক্লিক করার সঙ্গে দেখেন কত সুন্দর গ্রাফ কিন্তু চলে এসেছে। এখন আপনি কিন্তু এখান থেকে ওভারঅল দেখেন ভেরিফাইড ফলোয়ার কয়জন, ইমপ্রেশন কি অবস্থায় আমাদের অ্যাকাউন্টটা আছে টোটাল। এখন লাস্ট প্রত্যেক ৭ দিনে আপনাকে রিপোর্ট দিতে হবে। ধরেন আপনার এক্সিকিউটিভ রয়েছে, আপনি তাদেরকে যেই নিয়মটা আমি দিয়ে দিলাম, সেই নিয়ম অনুসরণ করে আপনি কাজ করতে পারবেন। আর প্রতিদিন আপনি ফলো আপ করবেন যে এই মূল লক্ষ্য অনুসরণ করে তারা কাজ করছে কিনা। আর আপনি যেটা করবেন প্রতি সপ্তাহে সেই অ্যাকাউন্টে ঢুকে এই যে অ্যানালিটিক্সে আসবেন, আসার পরে যে অডিয়েন্স দেখবেন, কনটেন্ট দেখবেন, ভিডিও দেখবেন, লাইভ দেখবেন, স্পেস দেখবেন। সো ওভারঅলে আসার পর এই যে 7 ডেজ, এই যে ডাউনলোড বাটন, এই যে এখানে দেখেন, এখানে ক্লিক করে দিলে এই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এরপর এইখান থেকে আপনি জাস্ট এটা ওপেন করে, এখানে তো প্রতিদিনেরটা থাকবে ১, ২, ৩ করে। আপনি জাস্ট এখান থেকে টোটাল ৭ দিনে আমার টোটাল ৫৭০ ইমপ্রেশন। তাহলে ইমপ্রেশনের ঘরে আমি এখানে ফার্স্ট উইক, একটা সপ্তাহ এখানে কিছু একটা তারিখ বা উইক লিখে দিব। ৫৭০ আমি একটু ম্যানুয়ালি টাইপ করে দিব আমার গুগল শিটে। দেন টোটাল লাইক কয়টা ওরকম ৭ দিনে ধরে এইটা। এভাবে আমরা যদি রিপোর্ট করতে পারি তাহলে নিজেরাও বুঝতে পারবো যে কি অবস্থা প্রতি সপ্তাহে। এভাবে একটা মাস আপনি কাজ করেন, আমরা ৩ মাসের টার্গেট অর্থাৎ ৯০ দিন। ৯০ দিন কাজ করে আপনি দেখেন যে আপনার অ্যাকাউন্টের অবস্থা কি হয়। এরপর আমাদের অ্যানালিটিক্স এর বিষয় শেষ। এরপর আমরা আরেকটু আলোচনা করব যে অ্যানালিটিক্স এর সহজ অর্থাৎ এখান থেকে একবার পড়ে নিবেন যে ইমপ্রেশন মানে কি বোঝাচ্ছে, এনগেজমেন্ট মানে কি বোঝাচ্ছে, এনগেজমেন্ট রেট কি, লিঙ্ক ক্লিক কি, লাইক কি, রিপ্লেস কি, রিপোস্ট কি, প্রোফাইল ভিজিটর কি, ফলোয়ার কি, এগুলি কিন্তু আপনি জাস্ট এখানে দেখতে পাবেন। এরপর জেনারেল কিছু বিষয় এখানে আলোচনা করা হয়েছে। যেহেতু ফাইলটি আপনাদেরকে শেয়ার করব, আপনারা পড়ে নিবেন। ভুল সংবাদ বা ভুল লিঙ্ক হলে কি করবেন করণীয়। প্রতিদিনের ছোট্ট চেকলিস্ট, যারা সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ থাকবে, ছোট্ট এই চেকলিস্টটা আপনি প্রতিদিন ১ বার ২ মিনিট দেখলেই কিন্তু আপনার কাজগুলি ঠিক আছে কিনা বুঝতে পারবেন। প্রথম ৩০ দিনের লক্ষ্য আমি অলরেডি বলে দিয়েছি। প্রথম ৩০ দিনে আমরা কি কাজ করব, কিভাবে রিপোর্ট করব এইসব বিষয়। এরপর ২য় মাস, ৩য় মাস এটা নিয়ে পরবর্তীতে আমাদের আরো ভিডিও আসবে, আলোচনা আসবে। বাট আমি আশা করছি এই মেথডটি অনুসরণ করে আপনি কন্টিনিউ যদি কাজ চালিয়ে যান তাহলে আপনার আর এখানে অর্থাৎ এই এক্স অ্যাকাউন্ট নিয়ে আপনাকে বা আপনি যে প্রতিষ্ঠানের থ্রুতে কাজ করছেন সে আপনাকে কোনো দিন কোনো বিষয়ে প্রশ্ন করে আপনাকে আটকাতে পারবে না। এরপর জেনারেল এসআইএম মূল পারফরম্যান্স কেপিআই সম্পর্কে কিছু লেখা আছে, শেষ কথা এখানে লেখা আছে। সো এই বিষয়টি অর্থাৎ এই ফাইলটি অনুসরণ করে আপনারা কাজ করুন, দেখেন ১ মাসের মধ্যে যদি পরিবর্তনতা না দেখতে পারেন, এই অ্যানালিটিক্স নিয়ে আপনারা কাজ করে যদি পরিবর্তন না দেখতে পারেন, তাহলে আপনি এই ভিডিও কমেন্টসে এসে একটা গালি দিয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর এই ধরনের নিত্য নতুন নিউজ সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং অনলাইন নিউজ পোর্টাল এই প্লেলিস্টের সঙ্গে যুক্ত থাকুন।